আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। মুহররম মাসে, শাহাদায়ে কারবালার মাসে, সম্মানিত এই মাসে এই তিনটি জিকির করতে কখনোই ভুলবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় এই জিকিরগুলো করেছেন এবং আমাদেরকেও করতে বলেছেন। আমাদের উঠতে বসতে সব সময় এই তিনটি জিকির করা উচিত। আপনার জন্য রিজিকের দরজা খুলে যাবে, রহমতের দরজা খুলে যাবে, সকল কিছুতেই বরকত আসবে, হায়াতে বরকত হবে, রুজি রোজগারে বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহর গায়েবী সাহায্য আসবে, দুনিয়া ও আখিরাতের কল্যাণ দ্বারা ভরপুর হবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি আমাদের সবার জীবন বদলে দিতে পারে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হজরত আবদুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, নবীজির কাছে এক লোক এসে বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদিগুলো অনেক অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানিয়ে দিন যা আমি মজবুতভাবে শক্তভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে বললেন, তুমি সব সময় জিকির করো, তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে। হজরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্যে থেকে কে মর্যাদায় সর্বশ্রেষ্ঠ হবে? মর্যাদার দিক থেকে কোন বান্দা সর্বশ্রেষ্ঠ হবে? তখন আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলার অধিক জিকির কারিগণ। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলার অধিক জিকির যারা করবেন তারা বান্দাদের মধ্যে মর্যাদায় শ্রেষ্ঠবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিকির সর্বোত্তম আমল। জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র একটা আমল। জিকিরের কারণে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিবেন। জিকির করা সোনাদানা দান করার চেয়েও বেশি উত্তম। জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও আরও বেশি উত্তম। সুবহানাল্লাহ। জিকির অনেক দামি আমল। কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ জান্নাতে অগ্রসর হয়ে যাবে। একটি সুন্দর হাদিস বলতেছি, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদল ফেরেশতা আছেন যারা আল্লাহ তাআলার জিকিররত লোকদের খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়াবেন। যখন তারা কোথাও আল্লাহ তাআলার জিকিররত লোক দেখতে পান, তখন ফেরেশতারা একে অপরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের নূরের পাখাগুলো দিয়ে সেই নিকটবর্তী আকাশ পর্যন্ত তাদেরকে ঢেকে ফেলে। সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা, আমার বান্দা কি বলতেছে? ফেরেশতারা উত্তরে বলেন, আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনি শ্রেষ্ঠ তা ঘোষণা দিচ্ছে, তারা আপনার প্রশংসা করতেছে, গুণগান করতেছে, আপনার মাহাত্ম্য বর্ণনা করতেছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে, না, তারা আপনাকে কখনো দেখেনি। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা, যদি তারা আমাকে দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বললেন, যদি তারা আপনাকে দেখতো তাহলে তারা আরও অধিক বেশি পরিমাণে ইবাদত করত, জিকির করত, আপনার কাছে পানাহ চাইত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবেন, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ তাআলা তখন বলবেন, ও ফেরেশতারা শোনো, তারা কি কখনো জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলবে, না, তারা কখনো জান্নাত দেখেনি। আল্লাহ তাআলা বলবেন, যদি তারা কখনো জান্নাত দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বললেন, যদি তারা জান্নাত দেখতো তাহলে তাদের লোভ আরও বেড়ে যেত জান্নাতের জন্য। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, তারা কি থেকে আশ্রয় চায়? তখন ফেরেশতারা বললেন, তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। তখন আল্লাহ তাআলা বললেন, তারা কি কখনো জাহান্নাম দেখেছে?
তখন ফেরেশতারা বলল, না, তারা কখনো জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা বলবেন, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে কি করত? তখন ফেরেশতারা বলল, তারা অনেক ভয় পেয়ে যেত, তারা সেখান থেকে পালিয়ে যেত এবং তারা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আরও বেশি বেশি জিকির করত, আপনার কথা স্মরণ করত। তখন আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি ওই জিকিরের মজলিসে, মাহফিলের মজলিসেও আসে, আল্লাহ তাআলা তাকেও খালি হাতে ফেরান না, তাকেও নিরাশ করেন না। এজন্য আমরা যদি কোনো জিকিরের আসর দেখি, কোনো মাহফিলের আসর দেখি, তাহলে আমরা সেখানে বসে যাব, আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। যে কলব জিকির করে সে জীবিত মানুষের মতো, যে কলব জিকির করে না সে মৃত মানুষের মতো। আসুন আমরা 1 নম্বর জিকির শিখি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো বান্দা যদি একনিষ্ঠভাবে মন থেকে আল্লাহ তাআলাকে বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তার জন্য আল্লাহ তাআলা আকাশের সকল দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটি জিকির, আমরা যে কোনো সময় এটা পড়তে পারি, সকালে, বিকালে, দুপুরে, রাতে, ঘুমানোর সময়, ঘুম থেকে উঠে যে কোনো সময় আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি পড়বেন ততই লাভ। যদি এক পাল্লায় পৃথিবীর সমস্ত কিছু রাখা হয় আর আরেক পাল্লায় যদি ছোট্ট একটি কাগজে লা ইলাহা ইল্লাল্লাহ এটা লিখে রাখা হয়, তাহলে এই যে কালিমার পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর জিকির হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই জিকির পাঠ করলে আল্লাহ তাআলা আকাশের রহমতের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। এরপর সর্বশেষ 3 নম্বর জিকির হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুবই ছোট্ট একটি জিকির, কিন্তু এর পাওয়ার কিন্তু অনেক বেশি। তাই আমরা আসুন চেষ্টা করি এই 3টি জিকির বেশি বেশি পাঠ করার জন্য। বিশেষ করে মুহররম মাসে আমরা যদি এই মুহররম মাসে এই 3টি আমল, এই 3টি জিকির বেশি বেশি পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মনের সকল ইচ্ছা বাসনা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সকলের সুস্থতা কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।